আল্লাহ তাআলার কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, আমি আবারও বলছি, আপনাকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। কেন? আপনার সন্তান, আপনার ইনকাম করা হালাল টাকায়, আপনার উপার্জনের কষ্টে সে টাকা দিয়ে আপনার ছেলে কোনো খ্রিস্টানকে সাপোর্ট করবে, কোনো খ্রিস্টানের জার্সি আপনার শরীরের মধ্যে, আপনার ছেলের শরীরের মধ্যে থাকবে, সেটা আপনি কেন? আপনার মতো যদি কোনো সঠিক সিদ্ধান্তের কোনো বাবা যদি হয়ে থাকে, সে কোনোদিন চাইবে না আমার হালাল টাকায় আমার ছেলে কোনো খ্রিস্টানকে সাপোর্ট করবে। মনে রাখবেন বাবা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে, করতে হবে। আল্লাহু আলাম। আপনি মুসলমান হয়েছেন, আপনি বলতে পারবেন যে আমি একজন খাঁটি মুসলমান। আর আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার ঘরের সন্তান, আপনিও যদি হয়ে থাকেন, আপনাকে বলছি, আপনি কেন ওই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করতে যাবেন বলেন? যেই ব্রাজিল আর্জেন্টিনা, ওরা এমন একটি জাতি, আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা জাতি, ওরা হচ্ছে খ্রিস্টান। যেই রাষ্ট্রে আজান দেওয়া ওরা নিষেধাজ্ঞা করে দিয়েছে, যেই রাষ্ট্রে মুসলমানদের কোনো প্রচলন ওরা নিষেধাজ্ঞা করে দিয়েছে, আর আপনি বাংলাদেশে বসে বসে 19-20 কোটি মুসলমানদের মধ্যে বসে বসে আপনি ওই খ্রিস্টানদেরকে আপনি সাপোর্ট করছেন। মুসলমান দাবি করেন নিজেকে, আবার বলেন আমি নবীর উম্মত, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি এটা নবীকে ভালোবেসেই থাকেন, তাহলে আপনি কেন ওই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন? আপনি ভোর 4টার সময়, 3টার সময়, 1টার সময়, 2টার সময় আপনি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখেন যে কখন খেলাটা শুরু হবে আর আমি কখন উঠে খেলা দেখতে শুরু করব। হায় হায় হায়! অথচ 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে ফজরের নামাজ, আপনার খেলা দেখা শেষ, আপনি নিলিবিলি ঘুমিয়ে পড়েন, আপনার নামাজের খবর নাই। অথচ দেখেন, আপনি মুসলমানের ছেলে হয়ে, আপনি মুসলমান হয়ে আপনার কাজ ছিল কি? ওই রাত 3টার সময়, 2টার সময় উঠে মহান আল্লাহ তাআলার দরবারে মাথাকে নত করা। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন ফজরের সময় এসে ডাকে, হে বান্দা, তোমরা কে আসো, আসো আমার দরবারে আসো, আমি তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দিব। অথচ আপনারা কার কাছে চাচ্ছেন? শয়তানের কাছে। শয়তানের কাছে চাচ্ছেন আপনারা। আল্লাহ আল্লাহ, মাফ করো তুমি আমাদেরকে। কোন দেশে বসবাস করছি আমরা, যেখানে কিনা মুসলমানরা নবীকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে, তারা বলছে মুখে মুখে, অথচ তাদের দিলের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা। আল্লাহ যদি তাদের হৃদয়ে থাকে, যদি তাদের হৃদয় থাকে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। আর যদি আল্লাহ হিদায়াত তাদের না থাকে, তাহলে তুমি তাদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও। এমন বান্দাদের জন্য আল্লাহ তুমি আমাদেরকে মুসিবতে ফেলো না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ। এই সকল কুলাঙ্গারদের জন্য অভিশাপ, সমস্ত বিশ্ব জাতি আপনার জন্য অভিশাপ দিবে। ওই ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলো অভিশাপ দিচ্ছে আপনাকে প্রতিনিয়ত, ওই খ্রিস্টানদেরকে আপনি সাপোর্ট করছেন। আল্লাহ মাফ করুক, যদি আপনার কখনো ওই জার্সি গায়ে অবস্থা যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, তখন কি হবে বলেন?